শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি এক প্রকার ভালোই। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে স্টার্ট করলাম। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে দুয়ারে জল টল দিয়ে তারপরে ঘরের দুয়ারে পোস্ট টোস্ট দিলাম, দিয়ে উঠানটা ঝাড় দিলাম। আর মা ওইদিকে বাসনগুলো মাজছে কলপারে। তারপরে আমি এসছি যে রাস্তার এইদিকে। এই দেখো আমাদের গাছে কি সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে। গাছটা তোমাদের মনে আগেও দেখিয়েছিলাম। তো তখন একটা দুটো ফুল হতো, আর এখন দেখো কত ফুল হয়। এই দেখো গাছে এদিকে আছে, তারপরে ওই পাশে আছে, ওইদিকে উপরে দেখো হয়েছে, দেখতে পাচ্ছ? অনেক ফুল হয় এখন, অনেক। মানে খালি তো আমরা শিব ঠাকুরকেই নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিই, কিন্তু গাছে অনেক ফুল হয়। সবগুলো তুলি না, লোকেও নিয়ে যায়। একটা দুটো ফুল হলেই তো এই ফুলের পুজো হয়ে যায়। এই যে আশেপাশে যত লোক আছে ওরাও একটা দুটো করে নিয়ে যায় ফুল। আর আজকে রাত্রে না ঘুম হয়নি, জানো তো বন্ধুরা। এই যে কালকে তোমাদের দেখালাম না, যে একটা কুকুরের বাচ্চা আমাদের ওখানে যে বাথরুমের সামনে ওই টিনের ওখানে ঢুকেছিল, তো ওটার বের হয়নি। সারা রাত ধরে ওটা খিদেতে কান্না করেছে না ঠান্ডাতে, মানে বুঝতে পারলাম না। সারা রাত ধরে খালি মানে ডাকাডাকি করেছে, আর ঘুমও হয়নি। তানের পাপারও ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। রাত 11টার সময় উঠেছি। রাত 11টার সময় উঠে কুকুরটাকে ওখান থেকে বের করেছি, তাও বের হয়নি, ওখানে ঢুকেই আছে। এই কারণেই আজকে রাত্রে ঘুম হয়নি। আর এদিকে দেখো মা নিয়ে এসছে নিম পাতা। ওই দেখো চালের উপরে, দেখতে পাচ্ছ? তো নিম পাতা আজকে ভাজা হবে, মানে যা যা আইটেম হবে হবে, আবার নিম পাতা ভাজাও হবে। নিম পাতা ভাজা খেতে বেশ ভালোই লাগে, তাই না? আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা বলবে তো। তো চলো এখন ঘরে যাব। মা রান্নাঘরের কাজ করছে, আমি বড় ঘরে গিয়ে বিছানা টিছানাগুলো তুলবো, ঘরটা ঝাড় দেবো। কালকের ভিজে জামা কাপড় আছে, ওগুলো রোদ্রে দেবো। আর সূর্যি মামা দেখো উঠে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ? তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আসছি এবার পরে। তো বন্ধুরা দেখো, মা এই যে বাসন মাজছে। তো অনেকগুলো বাসন ছিল, তো বাকি বাসনগুলো মেজে ঘরে নিয়ে গেছে। আর এই যে এখন হাঁড়িটা মাজছে, তো হাঁড়িটা মেজে এখন ঘরে নিয়ে যাবে জল। তো চলো আমি যাই এখন ঘরে গিয়ে বিছানাটা তুলবো। তো বন্ধুরা চলে এসেছি ঘরে এসে দেখো বিছানার সব কিছু নামিয়ে নিলাম, চেয়ারের উপরে রাখলাম। তারপরে এই যে একটা কাঁথা পেতে চাদরটা এই যে পাচ্ছি। আর আগে যে চাদরটা ছিল, মানে আগের ওই চাদরটা আজকে নামালাম, ওই চাদরটা আজকে ধুয়ে দেবো। আর নতুন একটা চাদর এই যে পেতে দিচ্ছি। নতুন এটা আগেও ব্যবহার করেছি, মানে এটা ধুয়ে টুয়ে রাখা ছিল আলনার উপরে, অনেক দিন ব্যবহার করা হয় না। তো ভাবলাম কি আজকে এটা পেতে দিই, আর ওটা আজকে একটু ধুয়ে দিই। তো কম্বলটা এই যে ভাঁজ করছি এখন। কম্বলটা আজকে একাই ভাঁজ করছি, কারণ কেতানের পাপা আজকে নেই বাড়িতে। তো কম্বলটা ভাঁজ করা হয়ে গেছে। তারপরে এই যে বালিশগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবো। দেখো এই যে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আজকে চাদরটা পাল্টে দিলাম, তো চাদরটা আজকে ধুয়ে দেবো। আর বালিশের কাভারগুলো এখনও নোংরা হয়নি, তাই ওগুলো দেবো না। আর এই দেখতে পাচ্ছ একটা কোল বালিশের কাভার নেই, ওটা তানকালকে ছিঁড়ে দিয়েছে, আবার নতুন করে একটা বানাতে হবে। তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো বন্ধুরা বিছানা তো তোলা হয়ে গেল। তারপরে দেখো ঘরটা ঝাড় দিতে এসেছি। খালি চকলেটের মানে চোকলাগুলো, কালকে রাত্রে তান অনেকগুলো চকলেট খেয়েছে, দেখো সব চকলেটের প্যাকেট। তো চলো ঘরটা ঝাড় দেওয়া আমার হয়ে গেল। এখন এই যে বাইরে বের করে দেবো নোংরাটা, আর উঠানটা পরে আবার ঝাড় দেবো। সকালে তো মা একবার ঝাড় দিয়েছে, তো যখন স্নান করবো, স্নান করার আগে আবার উঠানটা ঝাড় দিতে হবে, ওই জন্যই নোংরাগুলো বাইরে উঠানেই ফেলে দিলাম। তো চলো এখন যাবো জামা কাপড়গুলো বের করব। তো সব জামা কাপড়গুলো দেখো যে হাতে করে নিয়ে রোদ্রে মেলবোর জন্য বের করে নিলাম। আর এর মধ্যেই বাবা চলে এসছে টোটো নিয়ে। এই দেখো তানসোনা আবার টোটোতে উঠলো। টোটোতে উঠে যে দাদুর সঙ্গে আসলো একটুখানি রাস্তা। হ্যাঁ, তো চলো, ও তখন খুব মজা পাচ্ছে। তো বন্ধুরা দেখলে তো ঘরদোর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে জামা কাপড় মেলে দিয়ে তারপরে হচ্ছে বিরাস টিরাস করে মুখ ধুয়ে একবারে ফ্রেশ হয়ে এই যে তোমাদের সাথে কথা বলছি। আর মা ওদিকে তো রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়ে ভাতও বসিয়ে দিয়েছে, ভাত উতরানোও চলে এসছে। তো আজকে রান্না করব হচ্ছে পনির, আর একটা নিরামিষ তরকারি বানাবো। ওই যে কালকে বাবা পনির বানিয়েছে না, তো ওই পনিরটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটাই আজকে রান্না করব। তো মা ওইদিকে সবজি নিরামিষ সবজিটা কেটে মানে নিয়েছে, আর পনিরের জন্য আলু টালু টমেটো এগুলো কাটতে হবে। তো সেগুলো কেটে দিলে দেবে, নাহলে আমিই কাটবো। আর হচ্ছে সকালের খাবার হিসাবে এখনও পর্যন্ত চিন্তা ভাবনা হয়নি কি খাওয়া হবে। আর এখন টাইম মাত্র কটা জানো? সকাল 8টা বাজে। 1 ঘন্টা হয়েছে, 7টার দিকে উঠেছি, এই যে 8টা বাজে। 8টার মধ্যে
সমস্ত কাজ টাজ কমপ্লিট। তো দেখি তানের পাপা ওই বাড়িতে গেছে, ঘুম থেকে উঠে গরুর কাছে এখনও পর্যন্ত আসেনি। এখন কি আমাদের ওই বাড়িতেই আছে না আমার ননদের বাড়িতে গেছে কে জানে, বলতে পারছি না। তো বাবা আসলো, বাবা এসেও তানকে নিয়ে ওই বাড়িতে গেল। তো ওনারা আসুক, তারপরে সবাইকে সকালের খাবার দেব। মুড়ি আছে, আছে, এগুলো যদি খায় তো খাবে, আর আমিও রান্না করতে করতে যা পারি খেয়ে নেবো, না হলে একবার রান্না করে ভাতই খাবো। তো চলো যাই রান্নাঘরে। আর মাকে পাঠালাম দোকানে ডিম আনতে, তানসোনাকে ডিম সিদ্ধ খাওয়াবো। তো মাকে পাঠালাম ডিম আনতে, যে তুমি ডিম আনতে যাও। তো এই দেখো রান্নাঘরে কি অবস্থা তোমাদের একটু দেখিয়ে দিই। লাইটটা জ্বালালে ভালো হতো, অন্ধকার অন্ধকার লাগছে। এই দেখো, এই যে মা ভাত বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? ভাত উতরানো চলে এসছে, তোমাদের বললাম না? এই দেখো ভাত উতরানো চলে এসছে। এখানে দেখো যে সবজি কাটছিল মা, এই যে নিরামিষ সবজি, কলা, আলু, পেঁপে, তারপরে মূলো, ফুলকপি, বেগুন টেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে এখানে। আর ইসের জন্য তোমার পনিরের জন্য আলু আর ফুলকপি দিয়ে টমেটো দিয়ে বানাবো। তো এই যে কেবল ফুলকপিটা কেটেছে, এই যেখানে মা দেখো, আর আলুও কাটা হয়নি আর টমেটোও কাটা হয়নি। তো ওটা এখন কাটবো, রেডি করব, তারপর আবার মশলাপাতি বাটতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আসতে এবার পরে। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম, মার নিরামিষ তরকারিটা রান্না করা হয়ে গেছে। তো এখন পনিরটা এই যে ভাজা করছে, দেখো এই যে তানের পাপা একটা একটা করে কড়াইতে দিচ্ছে পনির। আর এদিকে দেখো রুটি আর এই যে নিরামিষ তরকারিটা যে বানিয়েছে, তো সেটা দিয়ে তানের পাপা মানে খাচ্ছে। আর আমি এখন যাব তানকে বেগুন ভাজা আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো ওকে। আর ওই থালার মধ্যেই ভাবছি আমি খেয়ে নেব। মা আমাকে তাই বললো যে তুমি ওকে খাইয়ে দাও আর ওই থালার মধ্যে তুমি খেয়ে নাও। তো চলো নিরামিষ তরকারিটা একটু দেখাই তোমাদের কেমন হয়েছে। এই দেখো কালারটা সেরকম একটা ভালো আসেনি, কিন্তু মা রান্না করেছে, ভীষণই টেস্টি রান্না করে, খুব ভালো হয়। তো চলো এখান থেকে তরকারি আমি নিয়ে নেবো, তানকে খাইয়ে নিই, তারপরে আমি ওই থালার মধ্যে একটা তরকারি নিয়ে খেয়ে নেবো। আর এদিকে তানের পাপা দেখো খাচ্ছে, আর মা ওইদিকে পনির ভাজা করছে। তো আমি ভাত নিয়ে চলে যাবো এখন ওই ঘরে। ভাত নিয়ে চলে এসছে এই ঘরে, তানসোনাকে একটু খাইয়ে দিচ্ছে আর আমিও মানে খাচ্ছি। ওই থালার মধ্যে তরকারি টরকারি সব কিছু নিয়ে টিয়েই এসছি। ও কার্টুন দেখছে আর খাচ্ছে এক গ্রস মাঝে মাঝে, আর আমি আমার ভাত খাচ্ছি। তো আমি ভাতটা খেয়ে তারপরে যাব রান্নাঘরে, মাকে বলবো তুমি এখন খাও আর আমি পনিরটা রান্না করি। তো তানসোনাকে খাওয়ানো হয়ে গেছে, এখন বসে বসে এই দেখো মোবাইল দেখছে, ওকে নিচেই আজকে বসতে দিয়েছি। তো চলো আমি যাই এখন রান্নাঘরে। তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখন রান্না হচ্ছে নিম পাতাই, দেখো নিম পাতা ভাজা করছি, দেখতে পাচ্ছ। আর এই যে এই কর্নার থেকে কাঠটাটগুলো সব বের করলাম। এখন এই যেখানে ঝাড়টার দিয়ে সুন্দর করে উনানটাকে লেপে নেব। মানে এই কোনাটা দেখতে একদম খারাপ লাগছে, ওই জন্য ভাবছি কি আজকে এই কোনাটা আজকে সাফ করব, পরিষ্কার পরিচ্ছন্ন করে উনানটাকে লেপে নেব। আর পনিরটা রান্নাও হয়ে গেছে, এই দেখো পনিরটা আমি রান্না করলাম এই যে। আর মা তো নিরামিষ তরকারিটা বানিয়েছে। তো চলো নিম পাতাটা হয়ে গেলে তারপরে দুধের হাঁড়ি বসিয়ে দেবো। দিদি দুধ দিয়ে গেল 3 কেজির মতো, তো দুধের হাঁড়িটা বসিয়ে দেবো, দুধটা হতে থাকবে আস্তে আস্তে। আর ওইদিকে আমি এই যে পরিষ্কার টরিষ্কার এগুলো করবো। তো চলো আবার আসছি পরে। তো বন্ধুরা দেখো এই যে উনানটা লেপতে চলে এসেছি। তো প্রথমে আগে উনানের মধ্যে মাটি দিয়ে নিলাম, অনেক মানে গর্ত গর্ত ছিল, তো মাটি দিয়ে আগে এজে নিলাম, তারপরে এই যে উনানটা লেপছি। আর পাশে দেখতে পাচ্ছ নিম পাতা ভেজেছিলাম কড়াইতে, তো নিম পাতাগুলো ভাজার পরে দুধটা জাল করলাম অনেকক্ষণ। তা জাল করার পরে এই হাঁড়িটা উনানের উপরে রেখে দিয়েছি, তাহলে কি হবে মোটা সর পড়বে সেই জন্য। তো বন্ধুরা এদিকে দেখো উনানটা আমার লেপা হয়ে গেছে, দুটো উনানই লেপেছি। আর ওই উনানটা তো মানে কাঁচা হয়ে গেছে, আজকে অনেকটা মাটি দিয়েছি সেই জন্য। আর এটা তো রান্না করেছি তো, আর একটু লেপেছি তার জন্য একদম সাদা ফকফকা করছে দেখো। আর ওটা ভিজেই আছে, কারণ কি ওটাতে তো আর আগুন দিইনি। আর এদিকে নিচে উনানের সামনেও গর্ত গর্ত হয়েছিল, সেই জন্য মাটি দিয়েছি। আর এদিকে দেখো উনানের উপরে যে হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম, তো কত মোটা সর পড়েছে দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে উনানে বসিয়ে রাখার মজা। তো আর এইদিকে দেখো এই যে উপরে গ্যাসের উপরে সব তরকারি টরকারিগুলো ঢাকা আছে। আর গ্যাস ওভেন তো সকালেই মুছে নিয়েছে মা, টেবিলটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা তারপরে চলে এসেছি কলপারে। কলপারে এসে দেখো এই যে গামলার মধ্যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, অনেকগুলো জামা কাপড়।
তো বন্ধুরা জামা কাপড়গুলো ভেজানো থাক, আমি এখন যাব তানসোনাকে স্নান করিয়ে ওকে খাবার বানিয়ে দেবো। ও খেতে খেতে ঘুমিয়ে পড়বে, তাহলে আমি শান্তিতে জামা কাপড়ও ধুতে পারবো আর স্নান টেনান সব করতে পারবো। তো বন্ধুরা দেখো তানসোনাকে স্নান টেনান করিয়ে খাবার টাবার বানিয়ে দিয়েছি। তানসোনায় দেখো ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ তো, মশারিটা মানে খাটিয়ে দিলাম। তো ঘুমানো থাকুক, আমি যাই স্নান করতে। তো বন্ধুরা মা আগে স্নান করে নিয়েছে, মা পুজো করছে দেখো, আর আমি এইমাত্র স্নানটা করে ঘরে আসলাম। তো আমি এখন মাথাটাতে আঁচড়াবো, চিরুনি টিরুনি করবো, ক্রিম ট্রিম এগুলো নেব। তো তারপরে নিয়ে আমি যাবো রান্নাঘরে গিয়ে ভাত বাড়বো। তানের পাপাও চলে এসছে আর মারও পুজো দেওয়া হয়ে গেছে। তো ভাতটা বেড়ে নিই, তারপর সবাই মিলে একসাথে খাবো। আর বাবার তো খাওয়া হয়ে গেছে, বাবা আগেই খায়, বাবা আমাদের সাথে খায় না। তো চলো এখন যাই রান্নাঘরে গিয়ে ভাতটা বেড়ে নিই। তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে এসে 3 থালাতে ভাত বেড়ে নিয়েছি। তো তানের বাবা এখনও রান্নাঘরে আসেনি, ও মাথা আঁচড়াচ্ছে, তেল দিচ্ছে, আর ওদিকে মা বসে বসে কমলা লেবু খাচ্ছে। আর এখানে দেখো এই যে পনিরটা নামিয়ে নিয়েছি, আর এদিকে নিরামিষ তরকারি। বাবার খাওয়া হয়ে গেছে, বাবার থালাটা ওই দেখো দেখতে পাচ্ছ আছে, ধোয়া হয়নি। মা বলছে আমরা সবাই খাই, তারপরে একসঙ্গেই ধোবো। তো এদিকে দেখো তানের বাবা চলেও এসছে, এবারে খেতে বসবো 3 জনে। আর বাবা তো আগেই খেয়ে নেয়, যার জন্য আমাদের সাথে উনি খেতে পারে না। তো চলো আর কথা বাড়াবো না, এবারে খেতে বসে পড়ি, ভীষণ খিদেও পেয়েছে। তো দেখো খেতে বসে পড়েছি। তানের পাপা এই সাইডে খাচ্ছে, ওকে দেখা যাচ্ছে না, মা আর আমাকে দেখা যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রেডি হবো, একটা জায়গাতে আজকে যাওয়ার আছে। তো চলো খাওয়া দাওয়াটা করি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো একবারে রেডি হয়ে নিয়েছি। তো একটু সাজুগুজু করেছি, আর এদিকে দেখো একটা কুর্তি পরেছি আর হচ্ছে সোয়েটার পরে নিয়েছি, কারণ কি যেখানে যাব ওখান থেকে আস্তে আস্তে না রাত হয়ে যেতে পারে, তো ঠান্ডা লাগবে। তো সোয়েটারটা পরে নিলাম, আর হচ্ছে তোমার চাদর নিয়ে নেব একটা প্যাকেটের মধ্যে। আর এদিকে দেখো আমার ভাগ্নি এসছে, মানে হচ্ছে আমার ননদের মেয়ে, বড় ননদের মেয়ে ওটা। তো ও আমাদের সাথে যাবে, তানের বাবা যাবে, আমি আর আমার ননদের মেয়ে 3 জনে যাব বাইকে করে। তো চলো লাইটটা বন্ধ করলাম, ঘরটার বন্ধ করব না, কারণ কি তান আর ওর ঠাকুমা বাড়িতেই আছে, বাবাও বাড়িতে আছে, তো ওরা বাইরে আছে। তো আমরা গেলেই ও বাড়িতে আসবে, না হলে তান দেখলে না কান্নাকাটি করবে আমরা যদি যাই এটা দেখে। তো এদিকে দেখো তানের পাপা গাড়ি নিয়ে রেডি দাঁড়িয়ে আছে, তো চলো গাড়িতে উঠি। তো বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি, এই দেখো যাচ্ছি, রাস্তাতে আছি। এখন টাইম হচ্ছে 4টা, আমরা 4টার সময় বাড়ির থেকে বের হলাম, 4টার বেশি বাজে, 4টা 5 বা 10 এরকম টাইম হয়ে গেছে। তো রাস্তাতে আছি, এখান থেকে আমাদের বাড়ি থেকে আমি যেখানে যাচ্ছি সেখানে যেতে 1 ঘন্টা মতো সময় লাগবে। মানে কোথায় যাচ্ছি তোমাদের বলি, আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, ওখানেই যাচ্ছি, বাপের বাড়ির এলাকাতে একটা জিনিস কিনতে। তো কী কিনতে যাচ্ছি ওখানে চলো, তাহলেই তোমরা দেখতেই পারবা, আর কী আর মুখে বলবো বলো। তো আজকে 25শে ডিসেম্বর, সবাইকে জানাই তোমার হচ্ছে মেরি ক্রিসমাস। সকালবেলায় বলতে হতো, কিন্তু সকালবেলা না মনে ছিল না। তো বন্ধুরা দেখো কোথায় এসেছি দেখতেই পাচ্ছ, আমার ননদের মেয়ে হচ্ছে মোবাইল নেবে। তো আজকে 25শে ডিসেম্বর, অফারও আছে, মোবাইলের দাম কম আছে, কোন মোবাইলটাও নেবে, সেই জন্য আমাদের বাপের বাড়ির এলাকাতেই এসেছি। এখানে মোবাইলের দাম একটু কম পাওয়া যায়, আরও যেহেতু অফার আছে সেই জন্য এখানে এসেছি। তো এখান থেকে একটা মোবাইল কিনবে, মানে আমার ননদের মেয়ে। তো চলো মোবাইলটা কিনে নিয়ে যাই বাড়িতে। তো বন্ধুরা আমরা ঘুরে টুরে বাড়িতেই এসেছি। তো এরকম সাইজের 3টে কেক নিয়ে এসেছি। তো এটা আমার ননদের মেয়েকে দিলাম যে তুই এটা বাড়িতে নিয়ে যা, তোর ভাইকে আর ভাই আছে 2টো, ওদেরকে নিয়ে খাবি এটা। তো ওকে এটা দিয়ে দিলাম। আর একটা কেক হচ্ছে মানে আমরা ওখান থেকে আসার পথে আমাদের বাড়িতে ঢুকেছিলাম, সিঙ্গারা জিলাপি আর একটা কেক দিয়ে এসেছি আমাদের বাড়িতে, মা বাবা বৌদি আছে বাড়িতে, ওদেরকে দিয়ে আসলাম। আর একটা আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছি। তো তানের পাপা দেখো খাওয়া শুরু করে দিয়েছে, বলছে কি কেকটা কিন্তু ভীষণ সুন্দর, খেয়ে দেখো। তো চলো আর কি আনলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো জিলাপি এনেছি, আমাদের বাড়িতেও দিয়ে এসছি জিলাপি সিঙ্গারা, আর আমরা এই বাড়িতেও নিয়ে এসছি। এখানে কচুরি এনেছি মার জন্য, মা তো সিঙ্গারা খায় না, জিলাপিও খায় না, তাই ওনার জন্য কচুরি নিয়ে এসছি। আর হচ্ছে একটা কেক, আর কিছু আনা হয়নি, এইটুকুই আনা হয়েছে, আর কিছু আনা হয়নি। তো কেকটা এখান থেকে তানের পাপা খেয়ে নিয়েছে, এই দেখো এখান থেকে খেয়েও বলেছে ভীষণ সুন্দর হয়েছে। তো বন্ধুরা একটা কথা তোমাদের বলে রাখি, পাশে না তানসোনা আছে, ও মানে ভয়েসটা যখন আমি দিচ্ছি ও ভীষণ পরিমাণে আওয়াজ করছে, তো প্লিজ তোমরা একটু ইগনোর করে নিও। মানে ছোট বাচ্চা তো, ও তোর বোঝে না যে মা কী করছে, তো সেই জন্যই পাশ থেকে আওয়াজ হতে পারে, তোমরা একটু ইগনোর করে নিও। আর এদিকে দেখো বাবাও খাচ্ছে, যে জিলাপি সিঙ্গারা এনেছি খাচ্ছে, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর মা গেল আমার ননদের মেয়েকে বাড়িতে দিতে গেল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি পরে। তো বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম, এখন টাইম হয়ে গেছে 6:30। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টার দিকে।
তো ওখানে পৌঁছালাম 4:30। তো প্রথমে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে মোবাইল পছন্দ হয়নি, তারপর আরেকটা দোকানে গেলাম, সেখানে পছন্দ হলো, তারপরে নিলাম। তো বাড়িতে এসেছি, তানের পাপা আমাদের বাড়িতে দিয়ে ও একটু মানে মোড়ের দিকে গেল, কলেজ মোড়ের দিকে ক্যারাম খেলতে যায় তো সন্ধ্যাবেলাতে, তো ওখানে গেল। তো তার শোনা এখন এই যে বসে বসে কার্টুন দেখছে দেখো। আর বাবা এই মাত্র খেলো, মানে রুটি খেলো, রুটি খেয়ে তারপরে চলে গেল আমাদের ওই বাড়িতে শুতে। আর আমার ভাগ্নিকে আমার শাশুড়ি মা দিতে গেল ওদের বাড়িতে, মানে ননদের মেয়েকে ওদের বাড়িতে দিতে গেল। তো এখন তানার আমি বাড়িতে আছি, তো মা আসবে, তারপরে রুটি খাবো। তানের পাপা আসতে আসতে অনেকটা লেট, 9টার সময় আসবে। তো আমি মা টিভি দেখবে, আমিও টিভি দেখবো, তান সোনাকে কার্টুন দেখবে, নাহলে যদি ঘুমাবে, যেটাই করবে করুক। তো আজকে মানে কোনো প্ল্যানই ছিল না যে আজকে কোথাও যাব ঘুরতে। তো আজকে তো মেরি ক্রিসমাস, তো তোমাদের মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে। এটা তোমাদের সকালবেলায় বলা দরকার ছিল, কিন্তু সকালবেলা না আমার মনে নেই, বুঝেছো। তো এখন মনে পড়লো, তাই তোমাদের এখন জানিয়ে দিলাম। আর আজকে তো কেক টেক মানে সব কিছুই নিয়ে এসেছিলাম, যেরকম সামর্থ্য সেরকমই নিয়ে এসেছি। ছোটো একটা এইটুকু কেক 3টে কিনেছিলাম, আমি বাড়িতে একটা এনেছি, তোমাদের তো দেখালাম, একটা আমার ভাগ্নিকে দিয়ে দিলাম, আর একটা আমাদের বাড়িতে আসার পথে, মোবাইল কিনে আসার পথে বাড়িতে দিয়ে এসেছিলাম। তো মেরি ক্রিসমাসের দিন মানে ঘুরতে যাবো এটাও ভাবিনি, আর কেক খাওয়া হবে সেটাও ভাবিনি। তো ঘোরাও হলো, কেকও খাওয়া হলো, সব কিছুই হলো। গাড়ি চলে গেছে, দিব চালায়, দাঁড়াও, মা দিবে। তো আমি আসার পথে বাড়িতে ঢুকেছিলাম, তো মা ডিম দিয়েছে আমাকে অনেকগুলো, এই দেখো ফ্রিজের মধ্যে রেখেছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এখানে 6টা আছে আর এখানে 3টে, 9টা ডিম দিয়েছে, মানে যে বাড়ির মুরগিতে ডিম পারে, তো সেই ডিমগুলোই 9টা দিয়েছে তান সোনাকে খাওয়ার জন্য। আসার দিনকেও নিয়ে এসেছিলাম 5টা না 6টা, সেটা খাওয়ানোর পরে তানের পাপা আবার কয়টা কিনে নিয়ে আসছিলো, সেটাও খাইয়েছি। তারপরে ডিম শেষ হয়ে গেছে, তো আজকে আবার আসার পথে ঢুকলাম, মাকে বলেছিলাম যাওয়ার আগেই ফোন করে, তো মা রেখে দিয়েছিল, তারপর আসার পথে ঢুকলাম, তারপর নিয়ে এসেছি ডিম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলের ভালো রেখো, খেয়াল রেখো, সবার যত্ন নিও, নিজেরও যত্ন নিও। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।